কথামালা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জলমগ্ন বালক। এক বালক পুষ্করিণীতে স্নান করিতেছিল। হঠাৎ অধিক জলে পড়িয়া তাহার মরিবার উপক্রম হইল। দৈবযোগে সেই সময়ে ওই স্থান দিয়া এক ব্যক্তি যাইতেছিলেন। বালক তাহাকে দেখিতে পাইয়া কাতর বাক্যে বলিল, ওগো মহাশয়, আপনি কৃপা করিয়া আমায় তুলুন, নতুবা আমি ডুবিয়া মরি। তিনি অগ্রে তাহাকে জল হইতে না উঠাইয়া ভর্ৎসনা করিতে লাগিলেন। তখন ওই বালক বলিল, আগে আমায় উঠাইয়া পরে ভর্ৎসনা করিলে ভালো হয়। আপনকার ভর্ৎসনা করিতে করিতে আমার প্রাণ ত্যাগ হয়। শিকারী ও কাঠুরিয়া। এক ব্যক্তি জঙ্গলে শিকার করিতে গিয়াছিল। ইতস্তত অনেক ভ্রমণ করিয়া সে সম্মুখে এক কাঠুরিয়াকে দেখিয়া জিজ্ঞাসিল, ওহে, সিংহ কোন স্থানে থাকে বলিতে পারো? কাঠুরিয়া বলিল, হ্যাঁ, বলিতে পারি। তুমি আমার সঙ্গে আইসো, আমি একেবারে তোমাকেই সিংহ দেখাইয়া দিতেছি। এই কথা শুনিয়া শিকারী ব্যক্তি ভয়ে কাঁপিয়া উঠিল এবং তাহার মুখ শুকাইয়া গেল। সে বলিল, না ভাই, আমার সিংহের প্রয়োজন নাই, আমি কেবল সিংহের স্থান অন্বেষণ করিতেছি। কাঠুরিয়া তাহাকে কাপুরুষ স্থির করিয়া ঈষৎ হাসিয়া আপন কর্ম করিতে লাগিল। বানর ও মৎস্যজীবী। এক নদীতে জেলেরা জাল ফেলিয়া মাছ ধরিতেছিল। এক বানর নিকটবর্তী বৃক্ষে বসিয়া তাহাদের মাছ ধরা দেখিতেছিল। কোনো প্রয়োজনবশত জেলেরা সেইখানে জাল রাখিয়া কিয়ৎ দূরে গমন করিল। অনেকক্ষণ দেখিয়া দেখিয়া বানরের জেলেদের মতো মাছ ধরিবার ইচ্ছা হইল। তখন সে গাছ হইতে নামিয়া আসিল এবং জাল লইয়া যেমন নাড়িতে লাগিল, অমনি তাহার হাত পা জালে জড়াইয়া গেল। আর সে জাল ছাড়াইয়া পলাইতে পারিবে সে সম্ভাবনা রহিল না। জেলেরা দূর হইতে দেখিতে পাইয়া এবং দুষ্ট বানর আমাদের জাল ছিঁড়িয়া ফেলিতেছে এই মনে করিয়া অবিলম্বে ওই স্থানে উপস্থিত হইল এবং সকলে মিলিয়া যষ্টি প্রহার দ্বারা তাহাকে বিলক্ষণ শিক্ষা দিল। বানর মনে মনে আপনাকে ধিক্কার দিয়া আক্ষেপ করিয়া বলিতে লাগিল, আমার যেমন কর্ম তাহার উপযুক্ত ফল পাইলাম। আমি মাছ ধরিবার কিছুই জানি না, কেন জালে হাত দিলাম? অশ্ব ও বৃদ্ধ কৃষক। এক কৃষকের এক টাট্টু ঘোড়া ছিল। সে একদিন আপন পুত্রকে সঙ্গে লইয়া ওই ঘোড়া বাজারে বেচিতে যাইতেছে। সে সময় ওই পথ দিয়া কতকগুলি বালক হাস্য ও কৌতুক করিতে করিতে চলিয়া যাইতেছিল। তাহাদের মধ্যে একজন কৃষক ও তাহার পুত্রের উল্লেখ করিয়া আপনার সহচরদিগকে বলিল, তোমরা ইহাদের মতো নির্বোধ কখনো দেখো নাই। অনায়াসে ঘোড়ায় চড়িয়া যাইতে পারে, না যাইয়া আপনারা ঘোড়ার সঙ্গে সঙ্গে হাঁটিয়া যাইতেছে। বৃদ্ধ বালকের উপহাস বাক্য শুনিয়া পুত্রকে ঘোড়ায় চড়াইয়া দিল। আপনি সঙ্গে সঙ্গে চলিল। পথের ধারে কয়েকজন বৃদ্ধ কোনো বিষয়ে বাদানুবাদ করিতেছিলেন। তাহাদের মধ্যে একজন কৃষকের পুত্রকে ঘোড়ায় চড়িয়া আর কৃষককে ঘোড়ার সঙ্গে হাঁটিতে যাইতে দেখিয়া বলিলেন, দেখো, আমি যাহা বলিতেছিলাম তাহা যথার্থ কিনা। এ কালে বৃদ্ধের সম্মান নাই। ওই দেখো, বেটা ঘোড়ায় চড়িয়া যাইতেছে আর বুড়া বাপ সঙ্গে সঙ্গে হাঁটিয়া যাইতেছে। এই বলিয়া তিনি কৃষকের পুত্রকে ধমকাইয়া বলিলেন, আরে পাপিষ্ঠ, বৃদ্ধ পিতা চলিয়া যাইতেছে আর তুই ঘোড়ায় চড়িয়া যাইতেছিস, তোর কিছুই বিবেচনা নাই? কৃষকের পুত্র অতিশয় লজ্জিত হইল এবং আপনি ঘোড়া হইতে নামিয়া পিতাকে চড়াইয়া লইয়া চলিল। খানিক দূর গেলে পর কতকগুলি স্ত্রীলোক উপস্থিত হইল। তাহারা বলিল, কে জানে এ মিনসের কেমন আক্কেল, আপনি ঘোড়ায় চড়িয়া যাইতেছে আর ছোট ছেলেটিকে হাঁটাইয়া লইয়া যাইতেছে। বৃদ্ধ শুনিয়া লজ্জিত হইয়া পুত্রকে ঘোড়ায় চড়াইয়া লইল। এই রূপে খানিক দূরে গেলে পর এক ব্যক্তি কৃষককে বলিল,
ওহে ভাই, তোমায় জিজ্ঞাসা করি, ঘোড়াটি কার? কৃষক বলিল, ও আমার ঘোড়া। তখন সেই ব্যক্তি বলিল, তোমার আচরণ দেখিয়া তোমার বলিয়া বোধ হইতেছে না। তোমার হইলে তুমি উহার উপর এত নির্দয় হইতে না। কোন বিবেচনায় এমন ছোট ঘোড়ার উপর দুজনে চড়িয়া বসিয়াছ? ঘোড়াকে এতক্ষণ যেমন কষ্ট দিয়াছ, অতঃপর উহাকে কাঁধে করিয়া লইয়া যাওয়া উচিত। এই ভৎসনা শুনিয়া তাহারা পিতা পুত্রে ঘোড়া হইতে নামিল, দড়ি দিয়া ঘোড়ার পা বাঁধিল এবং পায়ের ভিতর বাঁশ দিয়া কাঁধে করিয়া লইয়া চলিল। বাজারের নিকট একটি খাল ছিল। তাহারা ওই খালের পুলের উপর উঠিলে বাজারের লোকে এই তামাশা দেখিতে উপস্থিত হইল। মানুষে জীবন্ত ঘোড়া কাঁধে করিয়া লইয়া যাইতেছে, ইহা দেখিয়া সকল লোকে এত হাসি তামাশা করিতে ও হাততালি দিতে লাগিল যে ঘোড়া ভয় পাইয়া জোর করিয়া পায়ের দড়ি ছিঁড়িয়া ফেলিল এবং দড়ি ছিঁড়িবা মাত্র খালের জলে পড়িয়া অবিলম্বে প্রাণ ত্যাগ করিল। কৃষক লোকের ঠাট্টা তামাশায় যৎপরণাস্তি বিরক্ত ও লজ্জিত হইল এবং হতবুদ্ধি হইয়া কিয়ৎক্ষণ সেইখানে দাঁড়াইয়া রহিল। পরে এই ভাবিতে ভাবিতে চলিয়া গেল, আমি সকলকে সন্তুষ্ট করিতে চেষ্টা পাইয়া কাহাকেও সন্তুষ্ট করিতে পারিলাম না। লাভের মধ্যে ঘোড়াটি গেল। শৃগাল ও দ্রাক্ষা ফল। একদা এক শৃগাল দ্রাক্ষা ক্ষেত্রে প্রবেশ করিল। দ্রাক্ষা ফল অতি মধুর, সুপক্ষ ফল সকল দেখিয়া ওই ফল খাইবার নিমিত্ত শৃগালের অতিশয় লোভ জন্মিল। কিন্তু ফল সকল অতি উচ্চে ঝুলিতেছিল, সুতরাং ওই সকল ফল পাওয়া শৃগালের পক্ষে সহজ নহে। লোভের বশীভূত হইয়া ফল পাড়িবার নিমিত্ত শৃগাল যথেষ্ট চেষ্টা করিল, কিন্তু কোনো ক্রমে কৃতকার্য হইতে পারিল না। অবশেষে ফলপ্রাপ্তির বিষয়ে নিতান্ত নিরাশ হইয়া এই বলিতে বলিতে চলিয়া গেল, দ্রাক্ষা ফল অতি বিস্বাদ ও অম্লরসে পরিপূর্ণ। চালক ও চক্র। এক গোযান চালক গোশকটে বিস্তর পাটের গাঁইট বোঝাই দিয়া গ্রাম হইতে রেল স্টেশনে যাইতেছিল। শকটের বলদ দুটি অতি কষ্টে ওই বোঝা বহিয়া লইয়া যাইতেছিল। তাহাদের যতই পরিশ্রম বা কষ্ট হোক, তাহারা নীরবে পথ অতিবাহিত করিতেছিল। কিন্তু শকটের চক্রগুলি অতি ভীষণ ক্যাঁচ কোঁচ রব করিতেছিল। চালক বহুক্ষণ ধরিয়া নীরবে সেই কর্কশ চিৎকার সহ্য করিতেছিল। শব্দ যাহাতে না হয় সেজন্য সে চক্রগুলি তৈলসিক্ত করিয়া দিল, কিন্তু তাহাতেও চক্রগুলির ভীষণ চিৎকার বন্ধ হইল না। তখন চালক অত্যন্ত বিরক্ত ও ক্রুদ্ধ হইয়া চক্রগুলিকে সম্বোধন করিয়া বলিল, ওরে দুর্বৃত্তগণ, যাহারা এত বড় গাঁইটের ভার টানিয়া লইয়া যাইতেছে, তাহারা কোনো কষ্ট না জানাইয়া নীরবে পথ অতিবাহিত করিতেছে। তোরা কি জন্য ক্যাঁচকোঁচ রব করিয়া কান ঝালাপালা করিতেছিস? যাহারা যত অধিক চিৎকার করে, তাহারা তত অল্প আঘাত পাইয়াছে বুঝিতে হইবে। ভল্লুক ও শৃগাল। কোন বনে এক ভল্লুক ও এক শৃগাল বাস করিত। উহাদের উভয়ের মধ্যে বন্ধুত্ব ছিল। একদিন উভয় বনে ইচ্ছামতো বিচরণ করিতে করিতে এক নদী তটস্থ শ্মশান ভূমিতে উপস্থিত হইল। উহার পূর্বদিন নিকটস্থ পল্লীবাসীরা ওই শ্মশানে তাহাদের এক মৃত আত্মীয়কে দাহ করিতে আসিয়াছিল। দাহকালে তুমুল ঝড় বৃষ্টি হওয়ায় তাহারা অর্ধদগ্ধ মৃতদেহ ফেলিয়া গৃহে পলায়ন করিয়াছিল। শৃগাল শ্মশান ক্ষেত্রে সেই অর্ধদগ্ধ মৃত মনুষ্যদেহ দেখিয়া মহানন্দে ভল্লুককে বলিল, এসো বন্ধু, আমরা উভয়ে হৃষ্টপুষ্ট নরদেহ ভক্ষণ করি। আজ কাহার মুখ দেখিয়া উঠিয়াছিলাম, তাই আজ ভোজনের এমন সুন্দর আয়োজন দেখিতেছি। এই বলিয়া শৃগাল হৃষ্টচিত্তে সেই মৃতদেহ ভক্ষণ করিতে ধাবমান হইল। লোভবশত শৃগালে জিহ্বায় লালা নিঃসরণ হইতেছে দেখিয়া ভল্লুক হাসিয়া বলিল, দেখো বন্ধু, আমি কত মহৎ,
তুমি মৃত মনুষ্যের দেহ টানিয়া ছিঁড়িয়া ভক্ষণ করিতে ধাবমান হইয়াছ, অথচ আমি কখনো মরা মানুষ স্পর্শ করি না। শৃগাল কিছুমাত্র লজ্জিত না হইয়া উত্তর দিল, ভাই হে, তোমার কথা সত্য, ইহাতে সন্দেহ নাই, কিন্তু তুমি যদি জীবিত মানুষকে দেখিতে পাইলেই হত্যা না করিতে, তাহা হইলে আমি তোমার সাধুতার প্রশংসা করিতাম। মানুষের মৃত্যুর পর মানুষের দেহের প্রতি সম্মান প্রদর্শন করা অপেক্ষা মানুষের দেহে প্রাণ থাকিতে প্রাণ রক্ষা করা অধিকতর প্রশংসনীয়। শৃগাল ও কণ্টক বৃক্ষ। এক শৃগাল বন্য শূকরের নিকট তাড়া খাইয়া এক বেড়া ডিঙাইয়া পলাইতে চেষ্টা করিয়াছিল, কিন্তু বেড়া ডিঙাইতে গিয়া সে যখন পড়িয়া যাইবার উপক্রম করিল, তখন সে বেড়ায় সংলগ্ন এক কাঁটা গাছের ডাল ধরিয়াছিল। উহাতে তাহার হাতে কাঁটা ফুটিয়া গেল, হস্তে রক্তপাত হইল। সে যন্ত্রণায় চিৎকার করিয়া উঠিল। কেবল যে কাঁটা ফুটিল তাহা নহে, কাঁটা গাছের হালকা ডাল ভাঙিয়া যাওয়াতে সে ভূতলে পড়িয়া গেল। তখন শৃগাল যন্ত্রণায় ও ব্যথায় অধীর হইয়া মহাক্রুদ্ধ হইয়া কণ্টক বৃক্ষকে ভৎসনা করিয়া বলিল, রে দুর্বৃত্ত, তোকে অবলম্বন করিতে গিয়াই আজ আমার এ দশা ঘটিল, তোর মরণই মঙ্গল। কণ্টক বৃক্ষ এই কথা শুনিয়া বলিল, ভাই হে, এ বড় মজার কথা। আমি তোমাকে তো আমার সাহায্য লইতে আহ্বান করি নাই, তুমি আমায় অবলম্বন করিলে কেন? শৃগাল অধিকতর ক্রুদ্ধ হইয়া বলিল, বাহ, অতি ক্ষুদ্র, অতি নীচ। তুই ক্ষুদ্র, অতি নীচ। এই বেড়া কত মহৎ, উহাকে অবলম্বন করিয়া আমি তো কষ্ট পাই নাই, সে তো আমার যথেষ্ট সাহায্য করিয়াছে। কণ্টক বৃক্ষ বলিল, বেড়া মহৎ সন্দেহ নাই, কেননা সে আমাকেও আশ্রয় দিয়াছে, কিন্তু তুমি আমা হইতেও নীচ, কেননা তুমি আমাকে অবলম্বন ও আশ্রয় মনে করিয়া জড়াইয়া ধরিয়াছ। আমি স্বয়ং যখন অন্যকে জড়াইয়া থাকি, তখন আমাকে জড়াইয়া তুমি কি তোমার বুদ্ধিহীনতার পরিচয় দাও নাই? যে অন্যের উপর নির্ভর করে সে অপরকে সাহায্য করিতে পারে না। পিপীলিকা ও তৃণকীট। এক পিপীলিকা শরৎকালে শস্যের সঞ্চয় করিয়া রাখিয়াছিল। শীতকালে একদিন সে কিছু শস্য রৌদ্রে শুষ্ক করিবার নিমিত্ত বাহির করিতে লাগিল। এক তৃণকীট ক্ষুধায় মৃতপ্রায় হইয়াছিল। সে পিপীলিকাকে বলিল, দেখো ভাই, আহার না পাইয়া আমার প্রাণ বিয়োগের উপক্রম হইয়াছে। যদি তুমি দয়া করিয়া তোমার সঞ্চিত শস্যের কিয়ৎ অংশ আমাকে দাও, তাহা হইলে আমার প্রাণ রক্ষা হয়। পিপীলিকা জিজ্ঞাসা করিল, তুমি সমস্ত শরৎকাল কি করিয়াছিলে? সে বলিল, আমি আলস্যে কালহরণ করি নাই, সমস্ত শরৎকাল অবিশ্রামে গান করিয়াছিলাম। এই কথা শুনিয়া পিপীলিকা ঈষৎ হাসিয়া বলিল, যখন তুমি সমস্ত শরৎকাল গান করিয়া কাটাইয়াছ, সমস্ত শীতকাল নৃত্য করিয়া কাটাও। শরৎকালের সঞ্চয় শীতকালের সংস্থান হয়। পায়রা ও চিল। এক চিলের সহিত কতগুলি পায়রার অতিশয় বিরোধ ছিল। চিল পায়রাদের অতি প্রবল শত্রু। তাহার ভয়ে উহারা সর্বক্ষণ শঙ্কিত থাকিত। উহারা নিজ নিজ নীড়ে থাকিয়া আত্মরক্ষা করিত, কদাচ নীড় হইতে বহির্গত হইত না। সুতরাং চিল কোনো ক্রমে উহাদের কোনো অনিষ্ট করিতে পারিত না। একদিন চিল মনে মনে দুষ্ট অভিসন্ধি করিয়া পায়রাদের নিকট গিয়া বলিল, দেখো, তোমরা বড় নির্বোধ, নতুবা তোমাদিগকে সদা শঙ্কিত থাকিয়া কালযাপন করিতে হইবে কেন? যদি তোমরা আমার পরামর্শ শুনো, তাহা হইলে তোমাদের আর কোনো ভয় বা ভাবনা থাকে না। তোমরা সকলে একমত হইয়া আমাকে তোমাদের রাজা করো, তাহা হইলে তোমরা আমার প্রজা হইবে। আমি যত্নপূর্বক তোমাদের রক্ষণাবেক্ষণ করিব, কেহ আর তোমাদের উপর অত্যাচার করিতে পারিবে না। নির্বোধ পারাবতেরা ধূর্ত চিলের কপট বাক্য বিশ্বাস করিয়া তাহাকে আপনাদের রাজা করিল।
চিল রাজা হইয়া প্রত্যহ এক এক পারাবতের প্রাণ সংহার করিয়া ভক্ষণ করিতে লাগিল। তখন তাহারা আক্ষেপ করিয়া বলিতে লাগিল, আমাদের যেমন বুদ্ধি তেমন ঘটিয়াছে। যাহারা পূর্বাপর বিবেচনা না করিয়া বিপক্ষের হস্তে আত্মসমর্পণ করে, অবশেষে তাহাদের বিষম দুর্দশা ঘটে। শৃগাল ও ছাগল। এক শৃগাল হঠাৎ এক গভীর গর্তে পড়িয়া গিয়াছিল। সে গর্ত হইতে উঠিবার নিমিত্ত নানাবিধ চেষ্টা করিল, কিন্তু কোনো মতে কৃতকার্য হইতে পারিল না। সেই সময়ে এক ছাগল ওই স্থানে উপস্থিত হইল। সে পিপাসায় অতিশয় কাতর হইয়াছিল। জলপানের নিমিত্ত ব্যগ্র হইয়া শৃগালকে জিজ্ঞাসিল, ভাই, এই গর্তের জল সুস্বাদু কিনা এবং ইহাতে অধিক জল আছে কিনা? ধূর্ত শৃগাল প্রকৃত অবস্থার গোপন করিয়া ছলপূর্বক বলিল, ভাই, ও কথা কেন জিজ্ঞাসিতেছ? জলের স্বাদের কথা কি বলিব? যত পান করিতেছি আমার আকাঙ্ক্ষা নিবৃত্ত হইতেছে না, আর এত অধিক জল আছে যে 100 বৎসর পান করিলেও ফুরাইবে না। অতএব আর কেন বিলম্ব করিতেছ? সত্বর নামিয়া আসিয়া পিপাসার শান্তি করো। এই কথা শুনিবা মাত্র ছাগল আর কোনো বিবেচনা না করিয়া লম্ফ দিয়া গর্তে পতিত হইল। শৃগাল তৎক্ষণাৎ তাহার পৃষ্ঠে চড়িয়া লম্ফ দিয়া অনায়াসে উপরে উঠিল এবং হাসিতে হাসিতে ছাগলকে বলিল, ওরে নির্বোধ, তোর দাড়ির পরিমাণ যেরূপ, যদি সেই পরিমাণে তোর বুদ্ধি থাকিত, তাহা হইলে তুই কখনোই আমার কথায় বিশ্বাস করিয়া গর্তে পড়িতিস না। সিংহ ও শৃগাল। সিংহ পশুরাজ। বনের সকল পশুই সিংহকে ভয় করে। সিংহ যেমন বলবান, তেমনি উহার ভয়ঙ্কর গর্জন। সে গর্জন শুনিয়া অনেক পশু ভয়ে অজ্ঞান হইয়া পড়ে। এক শৃগাল এমন এক বনে বাস করিত, যে বনে সিংহ ছিল না। দৈবাৎ একদিন সে আহারের চেষ্টায় ঘুরিতে ঘুরিতে পার্শ্বস্থ এক বনে উপস্থিত হইল। ওই বনে পশুরাজ সিংহ বাস করিত। শৃগাল বনে বিচরণ করিতে করিতে সিংহের গর্জন শুনিবা মাত্র ভয়ে কাঁপিতে কাঁপিতে ভূমিতলে বসিয়া পড়িল। তাহার ক্ষুধা তৃষ্ণা দূরে পলাইল। তাহার পর যখন সে সিংহের সাক্ষাৎ পাইল, তখন তাহার প্রকাণ্ড দেহ ও কেশরগুচ্ছ দেখিয়া ভয়ে অজ্ঞান হইয়া পড়িল। ইহার পর আর একদিন সেই বনে আহার অন্বেষণে আসিয়া শৃগাল আবার সিংহের দর্শন পাইল। তখনও যে তাহার ভয় হইল না এমন নহে, তবে এবার সে ভয়ে অজ্ঞান হইল না। সে ভয়ে ভয়ে চাহিয়া দেখিল, সিংহ দেখিতে প্রকাণ্ড দেহ হইলেও তাহারই মতো পশু ব্যতীত অপর কিছুই নহে। তখন তাহার ভয় অনেকটা দূর হইল। সে সিংহকে দেখিয়া পলায়ন করিল না। তৃতীয়বার শৃগাল যখন সিংহ দেখিল, তখন সে সামান্য পরিমাণে ভীত হইল বটে, কিন্তু সিংহকে ভয়ের ভাব দেখাইল না। সাহসে ভর করিয়া সিংহের সম্মুখ দিয়া চলিয়া গেল। শেষে এমন দিন আসিল যখন শৃগাল সিংহের সাক্ষাৎ পাইয়া আদৌ ভীত হইল না, বরং সিংহের নিকটে গিয়া নির্ভয়ে জিজ্ঞাসা করিল, কি হে বন্ধু, কেমন আছো? দূর হইতে ভয়কে বড় দেখায়, নিকটে আসিলে পরিচয়ে অশ্রদ্ধা জন্মে। কুক্কুট ও মুক্তাফল। এক কুক্কুট স্বীয় শাবকদিগের নিমিত্ত খামারে আহারের অন্বেষণ করিতেছিল। সেই স্থানে একটি মুক্তা পড়িয়াছিল। কুক্কুট ওই মুক্তা দেখিয়া উহাকে বলিতে লাগিল, যাহারা তোমার আদর করে তাহাদের মতে তুমি অতি সুশ্রী ও মহামূল্য বস্তু, তাহার সন্দেহ নাই, কিন্তু আমি তোমাকে সেরূপ মনে করি না। তুমি আমার পক্ষে অতি অকিঞ্চিতকর পদার্থ। পৃথিবীতে যত রকমের মুক্তা আছে, সেসব অপেক্ষা জব, ধান্য বা কলাই পাইলে আমি অধিক সন্তুষ্ট হইব। নির্বোধেরা অকিঞ্চিতকর পদার্থকে মহামূল্য জ্ঞান করিয়া উহার নিমিত্ত লালায়িত হইয়া বেড়ায়। নেকড়ে, বাঘ ও মেষ। কোন সময়ে
এক নেগড়ে বাঘকে কুকুরে কামড়াইয়াছিল। ওই কামড়ের ঘা ক্রমে ক্রমে এত বাড়িয়া উঠিল যে বাঘ আর নড়িতে পারে না। সুতরাং তাহার আহার বন্ধ হইল। একদিন সে ক্ষুধায় কাতর হইয়া পড়িয়া আছে, এমন সময়ে এক মেষ তাহার সম্মুখ দিয়া চলিয়া যায়। তাহাকে দেখিয়া নেকড়ে অতি কাতর বাক্যে কহিল, ভাই হে, কয়েকদিন অবধি আমি চলৎশক্তিরহিত হইয়া পড়িয়া আছি, ক্ষুধায় অস্থির হইয়াছি, তৃষ্ণায় ছাতি ফাটিয়া যাইতেছে। তুমি কৃপা করিয়া এই খাল হইতে জল আনিয়া দাও, আমি আহারের জোগাড় করিয়া লইব। মেষ কহিল, আমি তোমার অভিসন্ধি বুঝিয়াছি, জল দিবার নিমিত্ত নিকটে গেলেই তুমি আমার ঘাড় ভাঙিয়া আহারের জোগাড় করিয়া লইবে।